গাইস, তো আমার কুড়িয়ে পাওয়া কচ্ছপটা আমি আজকে সকাল থেকে অনেকক্ষণ একটা বালতিতে মাটি দিয়ে রাখছিলাম। এমনিতে ওর একটা সেট আপ আছে আলাদা, কিন্তু কচ্ছপকে দিনে 2-3 ঘন্টা সানলাইটে আর 2-3 ঘন্টা শুধু মাটি দিয়ে রাখছে, কারণ ওরা মাটি খুব পছন্দ করে। তো এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে, বিকেল কি সন্ধ্যার একটু আগ মুহূর্ত। তো এখন আমি কচ্ছপটাকে এই পুকুরে গোসল করিয়ে ওর সেট আপে আবার রেখে দেবো। নর্মালি ও খুবই দুষ্টু, কারণ এটা উইল্ড। আমি ওকে খুব তাড়াতাড়ি কোনো একটা বড় নদীতে রিলিজ করে দিব। আসলে কচ্ছপটা অনেক বড় আর ভারী। কচ্ছপটা ইনজুরিড ছিল, রাস্তাতে যাচ্ছিলো, হয়তো বা কোনো গাড়ি উঠে গেছিলো, এই জন্য একটু ইনজুরিড ছিল। তো আমার কাছে জাস্ট আমি রাখছিলাম ওকে একটু সুস্থ করার জন্য। আর এখানে তেমন কোনো নদী নাই, ভালো কোনো নদীতে আমি একে ছেড়ে দেবো। তো এখন ওকে দেখতেই পাচ্ছিল মাটি মেখে কী পরিমাণ নোংরা হয়েছে। এই তো সে। তো একে এখন গোসল করাতে হবে, গোসল করে তারপরে আমি একে সেট আপে দিব। তো গাইজ, দেখতে পাচ্ছেন ওর অলমোস্ট আমি ওকে গোসল করাই ফেলছি। আসলে আমার এক হাতে ভিডিও করা, তো আমি গোসলটা দেখাতে পারলাম না। তো এই তো এখন ওকে আমি ঘরের ভিতরে নিয়ে যাবো সেট আপে রাখার জন্য। আসলে এটা এখন প্রায় বিলুপ্ত প্রায় একটা প্রাণী। তো একে যদি কেউ কখনো পেয়ে থাকেন তো অবশ্যই একে বড় কোনো নদীতে অথবা খালি ছেড়ে দিয়ে আসবেন। তো গাইজ, এইটা ওর সেট আপ। আসলে ও আমার কাছে ফরএভারের জন্য না, যেহেতু আমার কোনো অ্যাকোরিয়াম নাই। তো আপাতত ওর এতে ভালো লাগে তাই এই সেট আপটা করছি ওকে। অল্প দিন আমি দেখেন 1 লাফ দিল, খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিব নদীতে। আপাতত এখানে থাক, নাও লাফ দিয়ে এবার উপর হয়ে থাকো, আর সোজা করবো না, পারলে সোজা একা হয়ে নাও, দেখি ও একা সোজা হতে পারে কিনা। ওই রকমই উপর হয়ে আছে, সোজা হওয়ার ক্ষমতা নাই, পাকনামি করে লাফ দিল। সো আমি প্রত্যেক দিনের পানি চেঞ্জ করে দিই, এই জন্য পানিটা কম, আমি আর অনেক পানিতে ফ্লাপ করে দিব, হয়তো এটুকু থাক। তো এই তো ওকে সোজা করে দেবো এখন। যাই হোক, সেট আপটা অনেক পছন্দ হয়েছে, বোঝা যাচ্ছে।